ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে বেলা 11টার সময় শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে একখানি হাতওয়ালা বেঞ্চেতে উপবিষ্ট। কাছে আছেন কেষ্ট ভট্টাচার্য, নলিনী মিত্র, বীরেন মিত্র, শরৎ হালদা, শৈলেন ভট্টাচার্য, বীরেন ভট্টাচার্য, স্পেন্সার দা, তৈলক্য দা, নরেন দা, জিতেন দা প্রভৃতি। শরৎদা কথা প্রসঙ্গে বললেন, দেশে আজ নানা দল, নানা মত। অধিকাংশ লোকই ধর্ম ইষ্ট কৃষ্টিকে অনুসরণ করে চলে না। এর মধ্যে কতিপয় ধর্ম ইষ্ট কৃষ্টি অনুরাগী ব্যক্তি যদি আইনসভায় নির্বাচিত হন, তারা কী বা করতে পারেন, আর তাতে লাভই বা কী? শ্রী ঠাকুর, নিজেরা ঠিক না হলে লাভ নেই, নিজেরা ঠিক হলে অনন্ত লাভ। একটা ইষ্টপ্রাণ মানুষ শত শত লোককে ইষ্টপ্রাণতা উদ্বুদ্ধ করে তুলতে পারে। চায় ধর্মকে কেন্দ্র করে বিরাট সংহতি, সংহতি না হলে শক্তি হয় না। সৎ লোকগুলি যদি বিচ্ছিন্ন থাকে তাতে কাজ হয় না। তাই চায় একাদর্শে ঐক্যবদ্ধ হওয়া, তাতে বেষ্টি সমষ্টি দুই জাগে। যেখানে যাই হোক, এই পন্থায় কাজ না হলে হবে না। প্রবৃত্তির লালসা নিয়ে যারা চলে, তারা যতই লোকের ভালো করার কথা বলুক না কেন, আদতে ভালো করতে পারে না। ভালোর দ্বারা হলেও ধর্ম ইষ্ট কৃষ্টি ঐতিহ্য, ভালোর দ্বারা হলো ওই ধর্ম ইষ্ট কৃষ্টি ঐতিহ্য, সেই দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে। জনপ্রিয়তার খাতিরে মানুষকে নিয়ন্ত্রণ না করে তাদের যদিচ্ছ চলনের কাছে বশ্যতা স্বীকার করে ক্ষতি ছাড়া লাভ হবে না। তাই সত্তা পোষণী সংকল্প নিয়ে মানুষকে শিক্ষিত ও সংহত করাই প্রধান কাজ। শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। স্পেন্সার দা, কেষ্টদা, শরৎদা, বীরেনদা, রবিদা, সতীশদা, পঞ্চানন্দা, নগেনদা, দাসুদা, অতুলদা প্রভৃতি উপস্থিত আছেন। শ্রী ঠাকুর অতুলদাকে লক্ষ্য করে বললেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে দেশের সেরা জ্ঞানী গুণী বৈজ্ঞানিকদের এখানে নিয়ে আসতাম, তাদের সব এনে এখানে একটা বিশ্ববিদ্যালয় করতাম। এই যে গবেষণাগারটা আছে, এর জন্য যদি 5 জন মানুষ পেতাম, এই যে কেমিক্যাল ওয়ার্কার্সের পেছনে যদি 2-3 জন মানুষ থাকতো, অনেক কাজের কাজ হয়ে যেত, যাতে লোকের অঢেল উপকার হয়। আমার মাথায় যেগুলি আসে সেগুলি পরখ করে দেবার সুযোগ পেলাম না। নানান ধাঁচের লোকের দরকার, 300 স্নাতক চাই, স্বাভাবিক ধাঁচের একনিষ্ঠ নাছরবন্দা, যা ধরে আজীবন তার পেছনে লেগে থেকে খাটতে পারে, দুঃখ কষ্টেও কাবু হয় না, মন বড়াইকে আমল দেয় না। তাছাড়া এদের উপর 4/5 জন চালক গোছের লোক যদি পায়, আর এরা মিলে সারা ভারতবর্ষ যদি যাজনে চষে ফেলে এবং দরকার মতো অন্যান্য দেশেও যায়, তবে এখনও সব কিছু ঢেলে সাজানো অসম্ভব নয়। কেষ্টদা, নালিনীদা, আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন তো? নালিনীদা, ঠাকুর যা বলেন। শ্রী ঠাকুর, আমি আর কি ভাষায় বলবো? আমি যে খঞ্জের মতো তোমাকে ধরে মানুষের মধ্যে যেতে চাই, এটা ঠিক যেন পরিবেশের যদি ভালো না করা যায়, নিজের ভালো থাকার কোনো পথ নেই। একটু পরে হাসি হাসি মুখে চঞ্চল চোখে অতুলদার দিকে চেয়ে বললেন, আমি যদি অতুল হতাম, ওই ঢাকায় বসে যা যা লাগে সব জোগাড় করতাম। রোগ না থাকলে হয় না। একটু কুসংস্কার পাই বেধায় চাণক্য শ্বেত শুদ্ধ কোষ উপড়ে ফেলেছিল। সৎ কাজে ওই রকম একরোখা হতে হয়, ক্ষুদ্র স্বাদ জলাঞ্জলি দিতে হয়। বলতে বলতে গান ধরলেন, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। গান থামিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, তিনি তো ডাকেন, অনেক ডাকেন, আয় আয় আয়। তার কণ্ঠস্বরে যেন ব্যথার কান্না। চকিতে ভাব পরিবর্তন করে রহস্যের সুরে বললেন, কিন্তু প্রবৃত্তি কয়, কোথায় যাবি? আয় আমার কাছে, ঢাকার আমৃতি খাওয়াবো নে। যুগপৎ কান্না হাসির মিলন ঘটিয়ে ছাড়লেন ঠাকুর। হাসি কান্নার পথ বেয়ে সবার বুকের মধ্যে একটা আত্মবিশ্বাস ডগবগ করতে লাগলো। আমরা আমৃত্যের লোভে অমৃতের আমন্ত্রণ উপেক্ষা করে চলব আর কতকাল? কিছু সময় চুপচাপ কাটলো। পরে বললেন, ধর্ম ও শিক্ষার প্রসারে প্রকৃত ব্রাহ্মণ চাই, যারা নির্লোভ নিষ্ঠাবান, আত্মবোধ, সবার সেবায় উৎসর্গীকৃত প্রাণ, নিত্য ও তপস্যাপরায়ণ, অক্লান্ত কর্মা, স্বভাববাজি ও সতত, উদ্ভাবন প্রয়াসী, উদ্ভাবনী বুদ্ধি যাদের থাকে, তারা যে কিসের থেকে কি করে ফেলে তার কিন্তু কিছুই ঠিক নেই। তাদের মাথার মধ্যে সবসময় কেবল এক ফাঁকি বুদ্ধি খেলে, মানুষের স্বাস্থ্য, জীবন, সুখ, সমৃদ্ধি, জ্ঞান, চরিত্র কেমন করে বাড়িয়ে তোলা যায় এবং এই সবের অন্তরায় সেগুলি কেমন করে দূর করা যায়। যারা সত্যিকার শিক্ষার জনক দুনিয়ায় দিয়ে গেছেন কিছু,
তারা হয়তো বাঁশের চোঙ্গাকে টেস্ট টিউব করে কাজ করে গেছেন। বাঁশের চোঙ্গা বা মাটির হাঁড়ি কিন্তু পরে আর থাকে না। তখন হয়তো দেখে বোঝা যায় না কিসের থেকে কি হয়েছে, কিন্তু লওয়াজিমার অভাবে তাদের কাজ বন্ধ থাকে না। হাতের কাছে যা পান মাথা খাটিয়ে তাইকেই কাজের হাতিয়ার করে নেন। মানুষ মনে করে জাদু। ধুলো যেন লহমান সোনা হয়ে গেল। আর ভাবনা কি, মাথা ও আগ্রহ এমন জিনিস যে তার কাছে অসুবিধা সৃষ্টি করতে পারে না। সবাই সুর সুর করে পথ ছেড়ে দেয়। অতুল যদি অমন্তর সংকল্প করে বিশ্ববিজ্ঞানের ভার নেয় তাহলে ঢের করতে পারে। ও যখন বলবে ভার নিলাম, ভগবান তখন বলবেন ভার দিলাম। অনুশীলন থাকলে ওর যে বিদ্যা আছে, সে বিদ্যা এত বিদ্যা সৃষ্টি করতে পারে যে তা নিতান্ত ফেলনা হবে না। কত হোমরা চোমরা বিদ্বান ফেল পড়ে যাবে। তবে করা চাই অতুলদা। দেখি যোগাযোগ যদি হয়। সেজে ঠাকুর নিজের যোগ হলেই হয়। সেই যোগ যদি অক্ষুণ্ণ থাকে, প্রকৃতির তখন যোগান দেয়। লাভ্যস্তেসাম জয়স্তেসাম কুস্তস্তেসাম পরাজয় সেসাম হৃদয়স্থ ইন্দিবর সামো জনার্দন। আমার মনে হয় 6 বছর যে বসেছিলেন সেও ভালো ছিলেন, কিন্তু জাত খোয়াইয়েছেন ওই 300 টাকার চাকরির কাছে আত্মসমর্পণ করে। ক্ষত্রকুলে জন্ম তার, থাকে যদি তরবার, লবে রাজ্য নিজ ভুজো বলে, ভৌতিক শক্তি নহে নিয়ন্ত্রী বিশ্বের, রহি অন্তরায়ে তার শক্তি আধ্যাত্মিকে। সৃজন পালন বিশ্ব করেন নিয়ত, পাপাচারে কদাচারে সুন্দক্ষিত যেথা, বিধি রোষ নিঃসন্দেহে জানিও সেথায়, নিষ্ফল পুরস্কার দৈব বলবান। জীবনকে যা দীপ্ত করে তোলে তৎসম্বন্ধীয় যা কিছুকেই বলে দৈব। যে পুরস্কার সপরিবেশ আমাদের দীপ্ত করে তোলায় সাধনায় ব্রতী না হয়, তা নিষ্ফল ও নিরর্থক হয়ে ওঠে। মাইনের চাকরি হলে দীপ্তি ফোটে না, যা থাকে তাও মিইয়ে যায়। তাই চাকরির মধ্যে যাওয়াই বোকামি। অতুলদা, চাকরি না করে উপায় কি? পয়সা কোথায়? সংসারই বা চলবে কিভাবে? আর গবেষণায় বা করব কিভাবে? কোথায় পাবো ল্যাবরেটরি? সেজে ঠাকুর, অসহায় শিশু মার কোলে পড়ে থাকে। ভগবান বলেন চাটিস তো দুধ পাবি। পেটের মধ্যে দুধ জোগাতো, যেই বাইরে এলো করে পেতে হবে। মায়েতে দুধ আছে, মার কোলে আছে, চাটলে তবে দুধ পাবে। আমার চাটাকর্ম নিয়ন্ত্রণ করলেই পাই। মায় তো টনটন করে আমাকে দুধ দেবার জন্য, আমার চাটা চাই। পরমপিতা তোমার আমার সবার জন্য সবই সাজিয়ে রেখেছেন দুনিয়ায়, তার কোলেই আছি। একটু খোঁজ পেতেই জোগাড় করে নিতে হবে। করার ভিতর দিয়ে না পেলে পাওয়ার সুখ থাকে না। তাই এই ব্যবস্থা দেবার জন্যই তো ব্যগ্র তিনি। শেষে ঠাকুর কেষ্টদাকে বললেন কলেজের দিকে নজর দেন অতুলদা। বিলাতে বিশ্ববিদ্যালয়গুলি এমন সুন্দর ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণার এমন চমৎকার সুযোগ যে সেই পরিবেশেই থাকলে আপনা থেকেই গবেষণা আগ্রহ জাগে। শেষে ঠাকুর, এই এক দোষ হচ্ছে আমাদের, আমরা নিজেরা কষ্ট করি, অসুবিধার ভিতর দিয়ে কিছু করতে শিখিনি। একদিনে সব সুবিধা হাতে আসে না, অসুবিধার ভিতর দিয়ে সুবিধা সৃষ্টি করে নিতে হয়। ওরা গোড়ায় যেসব স্তরের মধ্যে দিয়ে গেছে, আমাদের সেসব অভিজ্ঞতা নাই। আমরা পরে সাজানো গোছানো ও জুগিয়ে দেওয়া সুবিধার মধ্যে গবেষণা করতে অভ্যস্ত। তাই পরের সাহায্য ব্যতীত এক পাওয়া চলতে পারি না। পরামুখপেক্ষী হয়ে থাকলে কি কাজ হয়? অন্যের সেবা নিতে নিতে আত্মশক্তি নষ্ট হয়ে যায়। বলং বলং বাহু বলং, যা করতে যা যা লাগে সেসব নিজেরাই করতে হয়। নেংটেরা যদি পরমপিতার নামে একত্র হয়, তারাই অসাধ্য সাধন করতে পারে। পরমপিতার দয়ায় এই অজপাড়া গায়ে ব্যবস্থা তো নিতান্তই কম হয়নি। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।